সাউথ গোয়া নিরিবিলি শান্ত সি বিচ, হই হট্টগোল থেকে বেশ কিছুটা দূরে এই সাউথ গোয়ার জন্য 1 বা 2 দিন অবশ্যই হাতে রাখতে হবে। আমরা নর্থ গোয়া থেকে সাউথ গোয়ার জন্য গাড়ি কন্ট্রাক্ট করে নিয়েছি। 8 থেকে 8.5 ঘন্টার মধ্যে ঘুরে আসব। এছাড়া 2 হুইলারও ভাড়া পাওয়া যায়, 400 থেকে 450 টাকা ভাড়া পার ডে। সঙ্গে গুগল ম্যাপ তো থাকেই। গোয়ার চমৎকার রাস্তায় খুব সহজেই ঘুরে নিতে পারেন সব জায়গা। সাউথ গোয়ায় আরব সাগরের ধারে সাদাবালির অনেক বিচ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য মোবার বিচ, পালোলেম বিচ, ভারকা, আগন্ডা, কোলভা বিচ। সকাল এখন 8:30 বাজে। চলে এলাম সবাই মিলে ডাইনিং হলে। আলুর পরোটা সঙ্গে দই, ব্রেড বাটার বা জ্যাম, সুজির উপমা, ডিম সেদ্ধও আছে, তার সঙ্গে আছে চা বা কফি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব সাউথ গোয়ার দিকে। আমাদের হোটেল প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ডিনার দুটোই রয়েছে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা চলে এসেছি ওল্ড গোয়া বা সাউথ গোয়ার ব্যাসিলিকা বন জেসাসে। এটি ইউনেস্কো হেরিটেজ। 16শো শতাব্দীতে তৈরি ভারতের প্রাচীন গির্জার মধ্যে এটি অন্যতম। গোয়াতে বেড়াতে আসলে এটি অবশ্যই একটি দ্রব্যষ্ট স্থান। ভেতরে মোবাইল বা ক্যামেরা নিষিদ্ধ। ভেতরে আছে খ্রিস্টীয় ধর্মের পোপ বা জেসাসের মূর্তি। অনেকগুলি পেন্টিং আছে যা অনেক প্রাচীন। এখানে একদিকে আছে ব্যাসিলিকা বন জেসাস আর রাস্তার উল্টো দিকেই আছে সে ক্যাথেড্রাল চার্চ। ওল্ড গোয়ার আরও একটি দ্রব্যষ্ট স্থান বালাজি টেম্পল। সুন্দর সাজানো এই টেম্পল অবশ্যই সবার ভালো লাগবে। সাউথ গোয়ার হিন্দু ধর্মের একটি উল্লেখযোগ্য মন্দির হলো শ্রী মঙ্গেশ টেম্পল। এখানে ভগবান শিবের পুজো হয়ে থাকে। এখানে 20 টাকা করে ধুতি বা কাপড় ভাড়া পাওয়া যায়, তাই পরে মন্দিরে প্রবেশ করতে হয়। ছেলেদের হাফ প্যান্ট পরে প্রবেশ নিষিদ্ধ। মন্দিরটি 1744 সালে স্থাপিত হয়। সুন্দর কারুকার্য করা মন্দিরে একটি বড় জলাধার আছে। গোয়ার বিখ্যাত এই মন্দিরে থাকারও সুব্যবস্থা রয়েছে। এদের ওয়েবসাইটের মাধ্যমে রুম বুকিং করা যায়। নর্থ বা সাউথ গোয়ার বেশ কয়েকটি জায়গা ঘুরে মনে হলো মঙ্গেশ টেম্পলের সামনে যে মার্কেট আছে এখানে দাম মোটামুটি একটু ঠিকঠাক, তাই পছন্দ মতো কিছু গিফট আইটেম কিনে নিলাম এখান থেকে। একটু দরাদরিও করলাম। 50 में सब 50 में नीचे वाला 50 में अंदर जाओ अंदर जाओ 2 मिनट लगेगा अंदर जाओ। हेलो हाँ 50 टका गोवा का, ये 50 का 50 रुपीस गोवा का। अरे वो 300 लवन का दानी दानी का लमन। ओके कितना? ये 300 का है, ये 400 का है। ये 2टा ये 3टा। आइए मैडम। मैडम के यूट्यूब कौन से उसमें कौन सा है तुम्हारा चैनल? सफर। हाँ জিনিস বিক্রি করার অনেক কায়দাও দেখলাম। গোয়ার বিভিন্ন মশলার দোকানও এখানে আছে দেখছি, তার সঙ্গে হালকা কাপড়ের পোশাক। এখানে প্রায় অনেক টুরিস্টকে দেখছি হালকা কাপড়ের ড্রেস কিনে পরতে। মঙ্গেশ টেম্পলের কাছে একটা ধাবাতে আমরা দুপুরে লাঞ্চও সেরে নিলাম। এখানে রেটটা দেখলাম মোটামুটি ঠিকই আছে। সাউথ গোয়ার সেই বিখ্যাত সুদৃশ্য ক্যাথলিক চার্চের সামনে আমরা চলে এলাম। সূর্য প্রায় মাঝ গগনে। দিনের বেলায় গরম লাগছে ভালোই। ছাতা টুপি ছাড়া চলাই যাচ্ছে না, একটু ছায়া পেলেই সবাই দাঁড়িয়ে পড়ছে। এই ক্যাথলিক চার্চের পাশের রাস্তা দিয়ে একটু এগিয়ে গিয়ে বাঁ দিকের রাস্তায় আছে ওল্ড গোয়ার সুদৃশ্য সাজানো সব বাড়িঘর। সুন্দরভাবে পর্তুগিজ প্যাটার্নের আভিজাত্য এখানে ধরে রেখেছে। হোটেল বা প্রাইভেট প্রপার্টি হিসাবে এখানে অনেকে বসবাস করছে।
একটা রেস্টুরেন্টের মেনু বোর্ডের খাবারের রেট দেখে বেশ রিজনেবল মনে হলো। ওল্ড গোয়ার সুন্দর বাড়িঘর দেখে এবার চলে এলাম আরব সাগরের ধারে। এই স্পটের নাম ডোনা পাওলো ট্যুরিস্ট স্পট। টিকিট 50 টাকা, আর ডোনা পাওলোর স্মৃতির উদ্দেশ্যে এখানে তাদের মূর্তিও রয়েছে। এদের নিয়ে বিভিন্ন প্রেমের উপাখ্যান প্রচলিত আছে। আমাদের অতি পরিচিত জনপ্রিয় সিনেমা এক দুজে কে লিয়ে শুটিং স্পটের জন্য এটা বিখ্যাত। সূর্যাস্তের সময় যদি এখানে আসা যায় তবে দারুণ লাগবে। এখানে এখন রোদের প্রচণ্ড তাপ, দুপুরবেলায় সব রকম উৎসাহ আমরা হারিয়ে ফেলছি। যেসব সিনেমার শুটিং এখানে হয়েছে তার পোস্টার রয়েছে দেখছি। এছাড়া সব জায়গায় ট্যুরিস্টদের জন্য দোকান তো রয়েছে। সময় এখন কিছুটা বিকেলের দিকে। চলে এলাম পানাজির কাছে মিরামার বিচে। সোনালি বালির এই বিচ ঝাউ গাছ দিয়ে ঘেরা। গোয়ার লোকাল মানুষজন এই মিরামার বিচকে ভীষণভাবে পছন্দ করে। এখানে ট্যুরিস্টদের ভিড় সবসময় কম থাকে। শান্ত নিরিবিলি এই ঝাউবন সত্যি উপভোগ করার মতো। সত্যি বলতে কি, রোদের জন্য সমুদ্রের ধারে এখন আর যেতে ইচ্ছা করছে না, তাই একটু দূর থেকেই সমুদ্রের ছবি কিছু তুলে নিলাম। মিয়ামার বিচে ওয়াটার স্পোর্টস হয় না কোনো রকম, তবে এখানে চিলড্রেন পার্ক আছে ছোটদের সময় কাটানোর জন্য। এখন আমরা ফিরছি নর্থ গোয়ার দিকে মান্ডবী নদীর পাশ দিয়ে। এখানে দেখতে পাচ্ছি বড় বড় ক্রুজ দাঁড়িয়ে আছে। এখানে ক্যাসিনো, খাওয়া দাওয়া, পার্টি, ড্যান্স ইত্যাদির ব্যবস্থা আছে। পার পার্সনের রেট 3,500 থেকে 4,000 বা তারও বেশি। আমাদের গাড়ির ড্রাইভার সাহেবের কাছে শুনলাম এই ক্রুজের টাইম বিকেল থেকে শুরু হয়, এখান থেকে সানসেট দেখানো হয়। টিকিট কাটতে হয় একদম সকালে, কারণ ভিড়ের জন্য প্রায় সব টিকিটই বুক হয়ে যায়। 4 দিনের জন্য গোয়া সফরে দারুণভাবে আমরা আনন্দ করলাম। আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার ছেলের বন্ধুর বাবা মাও ছিলেন। আমরা সফর শেষ করে ফিরছি কলকাতার উদ্দেশ্যে। বেড়ানোর সাথীর সহযোগিতায় সমস্ত ট্যুর প্ল্যান ও প্যাকেজ এই সফর বেশ ভালোভাবে আমরা করতে পেরেছি। হোটেলের খাবার ও অন্যান্য ব্যবস্থা বেশ ভালো ছিল। প্রথম দিনে হোটেলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, সেটা আমরা পরে জেনে নিয়ে কিনে নিয়েছি। গোয়াতে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসের দোকান আমরা দেখতে পেয়েছি, আর তার সঙ্গে লোকাল যে ফ্রুটস রয়েছে সেই ফ্রুটসের সিরাপ বিক্রি হচ্ছে। তার থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি, সেগুলো দেখাচ্ছি। হোটেলে আমাদের কোকাম জুস দেওয়া হয়েছিল। এই কোকাম সিরাপ পাওয়া যায় মার্কেটে, খুব একটা বেশি দাম না। এখানে 1 লিটারের দাম লেখা আছে 220 টাকা, সেটা আমরা 190 টাকা পেয়েছি। প্লেন ঠান্ডা জল বা স্প্রাইট, তার সঙ্গে জলজিরা মিশিয়ে এটা খেতে হয়, আর এটার টেস্টটা অসাধারণ লাগলো আমাদের কাছে। গরমের সময় এটা খুব ভালো। আর এর সঙ্গে রয়েছে যে রসবেরি, এটাও কিনে নিয়েছি আমরা, খুব একটা বেশি কস্টলি না। গরমের সময় জুস বা সিরাপ দারুণ লাগবে। আর কিনে নিয়েছি কোকোনাট অয়েল। এখানে কোকোনাট অয়েল দেখছি অনেক জায়গায় বিক্রি হচ্ছে, তৈরিও হচ্ছে। পিওর বলে এই কোকোনাট অয়েল 500 ml কিনে নিলাম, দাম নিয়েছে 200 টাকার একটু বেশি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক করবেন। আগামী দিনে নিয়ে আসব আরও একটি জায়গার বিবরণ। আমার আগের ভিডিওতে আছে নর্থ গোয়া নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।